এই বিশ্ব কিডনি দিবসে অনেকগুলি প্রতিপাদ্য এক এক বছর এক এক ধরনের আসে। আপনার কিডনিটাকে ঠিক রাখবেন, সুস্থ রাখবেন, কিভাবে খাবেন, কেমনে খাবেন, কতটুকু খাবেন, না খাবেন, সব বিষয়গুলি আল্লাহ রাসূল যা বলেছেন সেই কথাগুলি বিজ্ঞান যত আবিষ্কার করতেছে সেদিকেই ফিরে যাচ্ছে। বিজ্ঞান যত আবিষ্কার করতেছে আল্লাহ রাসূলের কথার দিকে ফিরে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনার কিডনিটাকে আপনি যদি সুস্থ না পারেন, পান পাতার মতো দুইটা পাতা এই পেটের নিম্ন স্তরে রয়েছে, দুই সাইডে দুইটা। ভাইরা আমার, আপনি পানি না পান করে সমানে শুধু খাইবেন, পানি যদি পান না করেন, ব্লেন্ডার দেখছেন না আপনারা? এই যে বিভিন্ন জিনিস গুঁড়া করা হয়, দেখছি তো আমরা। ডাইজেস্ট হবে যখন, এই ডাইজেস্ট যখন হবে সেখানে যদি পানি না দেন আপনি, এমন কিছু জিনিস আছে ব্লেন্ডারে দিয়ে যদি পানি না দেন তাহলে সেটা ডাইজেস্ট হবে না, সেটি গুঁড়া করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনার খাবারগুলি এখানে ডাইজেস্ট হচ্ছে, আল্লাহ রাসূল পানির করা বলছেন, লিসুলুসিলিস শারাব, তোমাকে 1/3 পানি দিয়ে পূর্ণ করতে হবে। পানি দেবেন, আপনার খাবারগুলি সময় মতো পানি দেবেন, সেগুলি ডাইজেস্ট করবে। সেগুলি ডাইজেস্ট করে আপনার খাবার আর এই ডাইজেস্ট। এবারে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন চিনির কলে দেখবেন যে কুসুরগুলো, আখগুলি ফালাই দেবেন, একদিক থেকে চিনি বের হয়ে যাচ্ছে, অনেকগুলি পর্যায়ে আছে, একদিক থেকে চিনি বের হয়ে যাচ্ছে আর একদিক থেকে ময়লা আবর্জনাগুলি বেরিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কেন জানেন? কারণটা হলো সেখানে একটা মেশিন বসানো আছে। ফ্রেশ চিনিগুলি, ফ্রেশ রসগুলি, যেগুলি একদম লিকুইড পিওর রস, সেই রসগুলি একদিকে চলে যাচ্ছে আর রসগুলিকে সাকনাই করে ফিল্টার করে এর ময়লাগুলি ধরে এই আরেকটা ড্রেন দিয়ে ওই পুকুরের মধ্যে নিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ময়লাগুলি বের করে দেয়। কথা ঠিক না ঠিক? যারা দেখছেন তারা বুঝতে পারতেছেন ঠিক। আর যদি ওই ময়লাগুলি বের না করতো তাহলে আপনার চিনি আর চিনি থাকতো না, এই সব ময়লা একসঙ্গে জমা হয়ে হজবরল হয়ে যেত, আপনার কাছে দিল দ্যাট করে ফালাই দেবেন। ধরে বলে ঠিক কিনা? এবং সেটি খাইলেও আপনার জন্য ফিট হবে না, আপনার জন্য শোভনীয় হবে না। সুতরাং সেখানে একটা ফিল্টার বসানো আছে। যেটা বলেন কি? একটা ফিল্টার বসানো আছে। এই ফিল্টারটা হলো আপনার শরীরের কিডনি। সুবহানাল্লাহ বলুন। ডাক্তার মেডিকেল বলতেছেন এই ফিল্টার, এই কিডনি হচ্ছে সোজা ভাষায় যদি বলি তাহলে বিষগুলিকে আপনার শরীর থেকে ছাঁটাই করে আলাদা করে দেওয়ার একটা মেশিন। এই বিষগুলিকে আপনাকে বেঁচে থাকার জন্য আপনার ব্লাডের সঙ্গে খাদ্য প্রাণ যাবে। ভিটামিনের বাংলা কি? ভিটামিনের বাংলা হলো খাদ্য প্রাণ। খাদ্য প্রাণ, এই প্রাণের যে খাদ্য, আপনার প্রাণটাকে ঠিক রাখার জন্য, সচল রাখার জন্য যে খাদ্য, যে খাবারের, সেটা হলো ভিটামিন। আপনার এই কিডনির সঙ্গে যে খাবারগুলি আমরা খাই, ওই আগের মেশিনের মতন, সুগার মিলের মেশিনের মতন আপনার খাবারগুলি যেগুলি ব্লাডের সঙ্গে মিশে খাদ্য প্রাণ জোগাড় করবে, ভিটামিন জোগাড় করবে, সেই সাপ্লাই মেশিনটা যদি কিডনি না থাকে আপনার, এগুলিকে যদি ওই বর্জ্য পদার্থগুলিকে যদি বের করে না দেয়, এই ক্ষমতা যদি হারিয়ে ফেলে, তাহলে আপনার ব্লাড থেকে ময়লাগুলি বের করতে পারবে না, আপনি জায়গায় শেষ হয়ে যাবেন। যারা বলেন ঠিক কিনা? সুতরাং কিডনির প্রয়োজন আছে না নাই? এই কিডনিকে সুস্থ রাখার প্রয়োজন আছে না নাই? সুতরাং রমজানের আগেই আপনাকে কিডনিটাকে ঝাড়াই করে সুস্থ করে নিতে হবে। আমি কি বুঝাতে পারলাম? যাতে করে একটু খাবারের বেশি যদি হয়ে যায়, কবিরা গুনাহ হবে না, হারামও হবে না, আপনি একটু বেশি খাইতেই পারেন। রমজান মাসে একটু শখ করে বেশি যদি খাইয়েও ফেলেন, এই কিডনি যেন ঠিকঠাক মতো সাকাই করতে পারে, আপনার ব্লাডের সঙ্গে পয়জন যেন মিশে না যায়, আপনার ব্লাডকে সাকাই করতে গিয়ে বাছাই করতে কোনো ময়লা যেন ঢোকে না যায়। যেন বলেন ঠিক কিনা? আর যদি হয়ে যায়, আপনাকে প্রত্যেক মাসে 3 থেকে 4 বার করে ডায়ালিসিস করতে হবে, হাজার হাজার টাকা পকেট থেকে গুনতে হবে। যেন বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অনেকগুলি কথা ছিল, সময় শেষ হয়ে যাচ্ছে। আমি বলতে চাই এভাবে আপনি খাবারগুলি, কিডনি দিবসের প্রতিপাদ্য একটা বিষয় ছিল, একটা বড় লম্বা চড়া আলোচনা হওয়ার দরকার ছিল, কিন্তু সময় নেই। কিডনি বিষয় সম্পর্কে এই বিষয়গুলি মানুষের কাছে উত্থাপন করা দরকার। এত মূল্যবান সম্পদ, সেটিকে সংরক্ষণ করা দরকার। এই মেশিনটা দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ দিয়েছেন। এটি যাতে নষ্ট হয়ে যায়
তারা বোঝে এর মূল্য কত। ভাইরা আমার, এই কিডনিকে ভালো রাখতে হবে, এই প্রতিপাদ্য আমাদের মাথায় এই বিষয়টি রাখতে হবে। এরপরে খাবারের আপনি খাবেন, সুস্থ থাকার জন্য আপনি খাবার খাবেন। আল্লাহ রাসূলের সুন্নতের দিকে আসেন। আপনি খাবার খাবেন, কি বলে খাবেন? যারা বলেন কি বলে? বিসমিল্লাহ বলে যদি আপনি খাবার না খান, জিন জাতি শয়তানেরা থাকে কোথায়? ওদের বাড়ি কোথায় জানেন? বাথরুমে। যারা বলেন কোথায়? আল্লাহ রাসূলের কথা, এগুলি আমার কথা না। জিন জাতি শয়তানেরা থাকে কোথায়? বাথরুমে। আপনার বাড়ির বাথরুমে থাকে, টয়লেটে থাকে। এই জন্য যখন কেউ বাথরুমে যায় তখন মিনাল খুবসি ওয়াল খাবাইস, মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে ওই শয়তানগুলিকে, এখানে যারা অর্থ বুঝছেন তারা বুঝতে পারতেছেন, শয়তানগুলিকে স্টপ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা অনেক আগে বলে গেছেন। ভাইরা আমার, আপনি বিসমিল্লাহ বলবেন না, টয়লেট থেকে ওই শয়তান বের হবে। টয়লেটে খুব পরিষ্কার অবস্থায় থাকে, তাই না? কেমন অবস্থায় থাকে? খাবারের সময় বিসমিল্লাহ বলবেন। এগুলি সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, এগুলি সাবজেক্ট আলাদা, যদিও আমরা শেষ করে দিচ্ছি। এই খাবারগুলি আপনি খাবেন, শয়তান আপনার সঙ্গে খাবে। যারা বলেন কে? শয়তান আপনার সঙ্গে খাবে। খারাপ কিছু আপনার ভিতরে ঢোকাই দিবে, আপনার ভিতরে চলে যাবে, আপনার শরীরটাকে অসুস্থ করবে, আপনার মেন্টালি অসুস্থ করবে, আপনার ফিজিক্যালি অসুস্থ করবে, আপনার ব্লাড অসুস্থ করবে, সবগুলিকে অসুস্থ করে দিবে এই শয়তানের মাধ্যমে। শয়তান, যারা বলেন ঠিক কিনা? আর আপনি যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন, শয়তানের যে লিডার সে ঘোষণা দিবে, এই আর কেউ খাইতে পারবে না, লা নাবিতা লাকুম ওয়ালা আশা। আল্লাহ রাসূল বলেছেন, শয়তান লিডার ঘোষণা করবে যে লা নাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, আর এখানে খানা পিনার কোনো ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ বললেন না? মাংনা পাইছি। চোর দামড়ানোর জন্য কত র্যাব, জটা, অটো ইটের দরকার, কিন্তু শয়তান দামড়ানোর জন্য একটা কায়দা আল্লাহ শেখাই দিয়েছেন, রাসূল শেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বুঝলে বলি না, কথা ঠিক কিনা ভাই? তাহলে আপনার যেখানে খাবারও নাই, থাকার জায়গা নেই, সেখানে আপনি থাকবেন? সুযোগ আছে থাকার? নেই। শয়তান অটো পালাবে, আপনার রহমত হবে, বাড়িটা শান্তিতে ভরপুর হয়ে যাবে।